বর্তমান শিক্ষার্থী কিভাবে বের হবে না পি ইন্টু 1+r/100 হোল n। এইটা হলো বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। এইটা সমান গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে এক্সাম ম্যাথের একটা ইম্পর্টেন্ট অঙ্ক যেটা প্রায়ই পরীক্ষাতে আসে। আজকের ক্লাসে দশম শ্রেণীর কোষে দেখি 6.2-এর 10-এর দাগের অঙ্ক করাবো, সমহারের অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। ক্লাস 10-এর কোষে দেখি 6.2-এর 10-এর দাগের অঙ্ক আছে। কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। দেখো ক্লাস 10-এর কোষে দেখি 6.2-এর সমহারের আজকের ক্লাসে 10-এর দাগের অঙ্ক। বলা হয়েছে মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা কিছু একটা ছিল, এই সংখ্যাটা প্রতি বছর 10% করে বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে 3 বছর পরে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো 3,993 জন। এখন প্রশ্ন হচ্ছে যে 3 বছর আগে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল আমরা বের করব। এজন্য প্রথমেই লিখব, মনে করি শিক্ষার্থী ছিল কত না পি জন, এটা আমরা ধরে নিলাম। শিক্ষার্থী বৃদ্ধির হার কত দেওয়া আছে না 10%। সময় কত না 3 বছর। এই যে 10% এটাকে আমরা আর ধরে নিচ্ছি, আর এই 3 বছর এটাকে আমরা এন ধরে নিচ্ছি। আর বর্তমান শিক্ষার্থী মানে এখন কতজন শিক্ষার্থী আছে না 3,993 জন। এবারে আমরা লিখব যে শর্তানুযায়ী বর্তমান শিক্ষার্থী কিভাবে বের হবে না পি ইন্টু 1+r/100 হোল n। এইটা হলো বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। এইটা সমান, আমরা যেহেতু শর্তানুযায়ী লিখেছি এটা লিখব 3,993 জন। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পেয়ে যাব বর্তমান শিক্ষার্থী, আর বর্তমান শিক্ষার্থী আমাদের দেওয়া আছে, তাহলে এইটা সমান বর্তমান শিক্ষার্থী আমরা লিখতে পারি। বা এবার টির মান আমাদের দেওয়া নেই, টি আমরা ধরেছি, টিটাকে রেখে দিলাম। 1+r, আর এর মান আমাদের কত 10%, তার মানে 10/100 হোল n, এর মান কত না 3 বছর, তাহলে এখানে হোল কিউ দেব, সমান 3,993 জন। বা পি ইন্টু 1+10/100, এটা যদি আমরা কাটাকাটি করি নিচে 10 হবে ওপরে 1 আছে, তাহলে 1+1/10 এর হোল কিউ সমান 3,993। বা পি ইন্টু, দেখো 1+1/10 এটা আমরা যোগ করলে পাবো 10 একে 10, একে 11, 10 এর হোল কিউ ছিল, তাহলে এর হোল কিউ দিয়ে দেব, সমান 3,993 জন। বা পি ইন্টু, দেখো 11/10 এর হোল কিউ মানে 11 গুণ 11 গুণ 11 বাই 10 গুণ 10 গুণ 10, যেহেতু আমাদের হোল কিউ আছে, সমান 3,993। বা পির মান তাহলে কত হবে না 3,993 ইন্টু, এখানে যে ভগ্নাংশটা হলো 11 × 11 × 11 বাই 10 × 10 × 10, এটা উল্টে যাবে, ওপরে হবে 10 × 10 × 10 বাই 11 × 11 × 11, মানে নিচেরটা ওপরে গেল আর ওপরেরটা নিচে এলো। এখন 11 × 11 × 11, মানে এইটা যদি আমরা
এই ৩,৯৯৩ এর সঙ্গে কাটি তাহলে আমরা ৩ পাবো। এবার ৩-এর সঙ্গে ১০ গুণ ১০ গুণ ১০, তার মানে ৩-এর পিঠে ১ ২ ৩টে শূন্য আমরা বসিয়ে দিলেই হবে, মানে ৩,০০০। তাহলে পি বলতে ৩,০০০। তাহলে ৩,০০০ জন শিক্ষার্থী ছিল ৩ বছর আগে। 10% বৃদ্ধি পেয়ে পেয়ে ৩ বছর পরে সেটা সংখ্যা দাঁড়ালো ৩,৯৯৩ জন। এবার আমরা অতএব দিয়ে লিখব যে ৩ বছর পূর্বে শিক্ষার্থী ছিল কত না ৩,০০০ জন। আশা করি আজকের ক্লাস থেকে এক্সাম ম্যাথের এই যে ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।